शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। 8ই ডিসেম্বর রানীগঞ্জের রাজবাড়ী ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল ঘুরে সভার প্রস্তুতি খুঁটিয়ে দেখে গেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু। সভা সেরে মুখ্যমন্ত্রী রাত্রিবাস করার কথা দুর্গাপুরের সার্কিট হাউসে। দুর্গাপুরের ওয়ারিয়ার রেলওয়ে স্টেশন লাগোয়া পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক। বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দল দুই যুবকের খোঁজে তল্লাশি চালালো। উদ্ধার হলো ওয়ারিয়ার কয়লা ডিপো এলাকার বাসিন্দা এক যুবকের নিথর দেহ। অন্য যুবকের খোঁজে জারি তল্লাশি। খনি অঞ্চল শিল্পাঞ্চল জুড়ে চলা অবৈধ কয়লা উত্তোলন ও পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অরূপ মাঝি ওরফে লালার নিতুরিয়ার বাড়িতে গিয়ে তাকে কলকাতার সিবিআই দপ্তরে হাজিরার নোটিশ দিল সিবিআই। সোমবার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে তাকে হাজিরার কথা জানানো হয়েছে নোটিশে। গ্রামীণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের বিভিন্ন সুবিধা প্রদানে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আসানসোলের গাড়ুই সরস্বতী লাইব্রেরিতে বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। সরাকডিহি ও মৌজুরি গ্রাম ঘুরে গ্রামীণদের সমস্যার কথাও শুনলেন মন্ত্রী। বঙ্গীয় ইমাম পরিষদের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার ইমামদের নিয়ে আসানসোলের প্রথম বার্ষিক সম্মেলনের আয়োজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক ও বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। পুঁথিগত শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদানে কোরআনের ভূমিকার কথা ব্যাখ্যা করলেন জিতেন্দ্র তেওয়ারি। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পূর্তিতে সাম্প্রদায়িকতা, মৌলবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়ে রানীগঞ্জের সিপিএম এর এরিয়া কমিটির পক্ষ থেকে বের হলো মিছিল। রানীগঞ্জের ডলফিন ময়দান থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্বে ছিলেন বাম বিধায়ক রুনু দত্ত। কৃষি আইন বাতিলের দাবিতে অন্ডালে অভিনব মিছিল পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির। ট্রাক্টরে চড়ে অভিনব প্রতিবাদ জানালেন মিছিলে অংশগ্রহণকারীরা। অন্ডালের ডায়মন্ড হাসপাতাল চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি পরিক্রমা করল বিভিন্ন প্রান্ত। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে ও দিল্লিতে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে এআইটিইউসির সভায় উপস্থিত হয়ে এআইটিইউসির পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক আর.সি. সিং কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবি তুলে নানা ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে বিঁধলেন। বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিকে সামনে রেখে বাইক র্যালিতে অংশগ্রহণকারীদের মাথায় ছিল না হেলমেট। বাইকে সাওয়ার বিজেপির নেতা কর্মীদের হেলমেট না পরার প্রসঙ্গ এড়িয়ে রাজ্যের শাসক সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি। দুদিনব্যাপী আনন্দগোপাল মুখোপাধ্যায় মেমোরিয়াল ইস্ট জোন তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হল দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে। বিভিন্ন জেলা থেকে প্রায় 215 জন প্রতিযোগী অংশ নিচ্ছে তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে। रानीगंज के राजबाड़ी मैदान में मुख्यमंत्री ममता बनर्जी की प्रशासनिक सभा को लेकर तैयारियां जोरों पर हैं। मुख्यमंत्री ममता बनर्जी रात्रि विश्राम कर सकती हैं दुर्गापुर के सर्किट हाउस में। मुख्यमंत्री ममता बनर्जी की सभा स्थल की जानकारी लेने रानीगंज पहुंचे
राज्य तृणमूल कांग्रेस के सचिव वी शिवदासन दासू। मुख्यमंत्री ममता बनर्जी आगामी 8 दिसंबर अर्थात मंगलवार को पश्चिम बर्धमान जिले के दौरे पर आ रही है। मुख्यमंत्री ममता बनर्जी रानीगंज शहर से राजबाड़ी मैदान में सभा करेंगी और इस सभा से जुड़े तैयारियों को अंतिम रूप दिया जा रहा है। एक तरफ जहां पुलिस प्रशासन के आला अधिकारी सभा स्थल का दौरा कर सुरक्षा संबंधी इंतजामों का जायजा ले रहे हैं, वहीं दूसरी तरफ राज्य के मंत्री एवं तृणमूल कांग्रेस के शीर्ष नेता भी सभा की तैयारियों की निगरानी कर रहे हैं। इसी सिलसिले में रविवार को तृणमूल कांग्रेस के राज्य सचिव वी शिवदासन दासू राजबाड़ी मैदान पहुंचे और उन्होंने मुख्यमंत्री की सभा के लिए चल रही तैयारियों की समीक्षा की। रानीगंज के राजबाड़ी मैदान में युद्ध स्तर पर मंच और पंडाल बनाने का काम चल रहा है। हेलीपैड भी बनाए जा रहे हैं। बताया जाता है कि मुख्यमंत्री ममता बनर्जी 8 दिसंबर की दोपहर 1 बजे अपने सरकारी कार्यक्रम की शुरुआत करेंगी। इस कार्यक्रम में 10 परियोजनाओं के 25 लाभुकों को स्वयं अपने हाथों से परिसेवा प्रदान करेंगी। इतना ही नहीं, भूदसान प्रभावित लोगों के हाथों में नए मकान के चाबी भी सौंपेंगी। मुख्यमंत्री 8 दिसंबर को सीधे हेलीकॉप्टर से मेदिनीपुर जिले के मिर्जापुर से रानीगंज पहुंचेंगी एवं सरकारी सभा को संबोधित करने एवं लाभुकों को परिसेवा प्रदान करने के पश्चात सड़क मार्ग से ही दुर्गापुर लौटने की बात है। वहीं दूसरी तरफ राज्य की मुख्यमंत्री ममता बनर्जी आगामी मंगलवार को पश्चिम बर्धमान जिले के दौरे पर आ रही हैं। उनका पहले रानीगंज में सभा करने का कार्यक्रम है। इसके पश्चात दुर्गापुर में नवनिर्मित सर्किट हाउस में मुख्यमंत्री रात्रि विश्राम कर सकती हैं। इसे लेकर सर्किट हाउस में सुरक्षा के कड़े इंतजाम किए जा रहे हैं। रविवार को पुलिस प्रशासन के आला अधिकारियों ने सर्किट हाउस का दौरा कर सुरक्षा तैयारियों की समीक्षा की। बम स्क्वाड के कर्मियों ने सर्किट हाउस से लेकर भगत सिंह स्टेडियम में भी जांच पड़ताल की। बताया जाता है कि दुर्गापुर में वर्ष 2017 में नए सर्किट हाउस के निर्माण का कार्य शुरू हुआ था। अब यह सर्किट हाउस बनकर तैयार हो चुका है और इसके निर्माण पर लगभग 7.5 करोड़ रुपए खर्च हुए हैं। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर के वारिया रेलवे स्टेशन के पास तालाब में नहाने गए 2 युवक डूब गए। डिजास्टर मैनेजमेंट की रेस्क्यू टीम नदी में डूबे दोनों युवकों की तलाश में जुटी है। तालाब में डूबे दोनों युवक अजय दास और बीरू चौधरी वारिया कोयला डिपो इलाके के निवासी हैं। दुर्गापुर के वारिया रेलवे स्टेशन के पास तालाब में नहाने गए 2 युवक डूब गए। तालाब में डूबे दोनों युवकों के नाम 19 वर्षीय अजय दास और 22 वर्षीय बीरू चौधरी है। ये दोनों वारिया के ही कोयला डिपो इलाके के निवासी बताए जा रहे हैं। घटना के बारे में बताया जाता है कि वारिया रेलवे स्टेशन के निकट रेलवे लाइन के किनारे ही विशाल तालाब है। शनिवार को ये दोनों युवक तालाब में नहाने गए थे। इस दौरान दोनों तालाब में ही डूब गए। काफी देर बाद भी जब दोनों घर वापस नहीं लौटे तो परिजनों ने उनकी खोजबीन शुरू की। स्थानीय लोगों द्वारा तालाब में डूबे दोनों युवकों की काफी तलाश की गई, लेकिन सफलता नहीं मिली। यहाँ तक नया मशीन है, सब है? नया पुराना सभी आ रहे। एक तो मशीन के दरकार होता है, तो मैं वो कोई भेजो ना भैया है? मशीन हमरा पुतवा खातिर मशीन नहीं के देते, कहता खराब हो गई मशीन। हमें कौन उपाय करी सर? हम लोग ना देखबा तो के देखी? हमार बाबू पानिया में है, डकने के खोज। क्या बोल रही है? वो मशीन क्यों खड़ा है उधर? मशीन खड़ा है बालूघाट में, मशीन नहीं के देते है। कहता मशीन खराब हो गई और बालू उठो तो गाड़ी पर, गाड़ी में मशीन में बालू उठा था। हम लोग उनके मशीन दे इनके देते सर। आखिरकार रविवार सुबह से बचाव कार्य तेज किया गया। डिजास्टर मैनेजमेंट की रेस्क्यू टीम भी मौके पर पहुंची और बचाव कार्य शुरू किया। रेस्क्यू टीम के गोताखोर बोट के जरिए तालाब में उतरे, लेकिन तालाब में जलकुंभ भी अधिक होने की वजह से बचाव कार्य में परेशानी हो रही है। पुलिस भी मौके पर मौजूद रही और बचाव कार्य पर नजर बनाए हुए थे। वहीं दूसरी तरफ दोनों युवकों के तालाब में डूबने की घटना को लेकर एक तरफ जहां उनके परिवार में कोहराम मचा है और घर वालों का रो रो कर बुरा हाल है,
वहीं तालाब के आसपास लोगों की भारी भीड़ उमड़ पड़ी। अत्यंत ही दुखद घटना है। कल करीब शाम को 4 बजे दो हमारे वारिया कोल डिपो के 2 बच्चे आए थे नहाने के लिए, अजय दास और बीरू चौधरी। कल करीब 4 बजे करीब में नहाने के लिए आए थे और नहा रहे थे। उसी समय किसी कारण मतलब कि तालाब में वो लोग कुछ अंदर गहराई में चले गए। गहराई में चल जाने के कारण अभी तक उन लोगों का कुछ पर्दा अभी तक नहीं चल पाया है। एनडीआरएफ की टीम आई हुई है। एनडीआरएफ की टीम पूरी अपनी सब चीज़ लेकर के पानी में उतरी हुई है। खोजबीन जारी है। अभी तक तो डेड बॉडी अभी तक पता नहीं चला हुआ है, लेकिन पूरा सब लोग लगे हुए। एनडीआरएफ की टीम है, प्रशासन है, सभी लोग अपनी तरफ से मेहनत किए हुए हैं। पूरा इलाका का पूरा क्षेत्रवासी सभी लोग हैं यहाँ पर मौजूद है। चेष्टा किया जा रहा है कि जितनी जल्दी डेड बॉडी को भीतर से बाहर निकाला जा सके। दुर्गापुर से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। शिल्पांचल एवं कोयलांचल में चल रहे अवैध कोयला उत्खनन एवं तस्करी कांड की जांच कर रही सीबीआई की टीम ने मुख्य अभियुक्त अरूप माझी उर्फ लाला के घर जाकर दिया हाजिर होने का नोटिस। सोमवार को कोलकाता के निजाम पैलेस स्थित सीबीआई ऑफिस में देनी पड़ेगी हाजिरी। अवैध कोयला उत्खनन और तस्करी कांड की जांच कर रही केंद्रीय जांच एजेंसी सीबीआई ने अब मुख्य अभियुक्त अरूप माझी उर्फ लाला को सोमवार तक कोलकाता के निजाम पैलेस स्थित सीबीआई ऑफिस में हाजिर होने के लिए कहा गया है। अवैध कोयला उत्खनन और तस्करी कांड की जांच कर रही सीबीआई की टीम ने शनिवार को पुरुलिया जिला के नितोरिया स्थित अरूप माझी उर्फ लाला के घर पहुंची एवं कोलकाता के सदर दफ्तर सीबीआई ऑफिस में हाजिर होने की नोटिस दी। अवैध कोयला उत्खनन और तस्करी कांड की जांच कर रही सीबीआई की टीम ने अभियुक्त लाला माझी के कोलकाता, पुरुलिया और आसनसोल ऑफिस में भी जांच अभियान चलाया। जांच अभियान के दौरान सीबीआई ने कई महत्वपूर्ण दस्तावेजों को भी जब्त किया है। अवैध कोयला उत्खनन और तस्करी कांड से जुड़े लोगों को चारों तरफ से घेरने के लिए सीबीआई की टीम ने युद्ध स्तर पर तत्पर दिख रही है। यही वजह है कि कोल माफिया से लेकर ईसीएल अधिकारियों में हड़कंप का वातावरण है। सूत्रों से मिली जानकारी के अनुसार अवैध कोयला उत्खनन और तस्करी कांड की जांच कर रही सीबीआई की टीम ने जांच को और तेज करने के लिए अब तक 3-4 महत्वपूर्ण कदम उठाए हैं। इनमें पहला, रानीगंज, जामुरिया, आसनसोल में रहकर ही जांच पड़ताल जारी रखना। दूसरा, जांच के दौरान जब्त किए गए लैपटॉप, हार्ड डिस्क और मोबाइल की फॉरेंसिक जांच। तीसरा, इस अंचल में चल रहे अवैध कोयला उत्खनन खदानों का निरीक्षण। और चौथा, ईस्टर्न कोलफील्ड लिमिटेड अर्थात ईसीएल से सीबीआई ने रिपोर्ट मांगी है कि पिछले 1 सालों में अवैध कोयला उत्खनन खदानों की डोजरिंग के लिए क्या क्या कार्यवाही की है, इसकी रिपोर्ट। और पांचवा, अवैध कोयला उत्खनन और तस्करी की खरीद बिक्री मामले में कौन कौन लोग जुड़े हैं, उनकी तलाश करना। और छठा, जांच पड़ताल के दौरान सीबीआई अधिकारियों ने लाखों रुपए जब्त किए हैं कि ये रुपए कहां से आया और इसके पीछे कौन कौन लोग हैं। इन जांचों के आधार पर सीबीआई की टीम अब तक ईसीएल के 2 जीएम समेत 5 अधिकारियों के विरुद्ध मामले भी दर्ज कर चुकी है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। গ্রামীণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের বিভিন্ন সুবিধে প্রদানে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আসানসোলের গাড়ুই সরস্বতী লাইব্রেরিতে বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। পাশাপাশি এদিন আসানসোলের সরাবডিহি ও মৌজুরি গ্রামে গ্রামীণদের সমস্যার কথা শুনলেন বিধায়ক ও মন্ত্রী মলয় ঘটক, বাতলে দিলেন সমস্যা সমাধানের পথও। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আসানসোলের গাড়ুই সরস্বতী লাইব্রেরিতে বাংলা সহায়তা কেন্দ্রের ফিতে কেটে উদ্বোধন সারলেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। গ্রামীণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের বিভিন্ন পরিষেবা প্রদানের যাবতীয় কাজকর্ম বাংলা সহায়তা কেন্দ্র থেকে হবে বলে জানালেন মন্ত্রী। সহায়তা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরিষেবার বিষয়টি খতিয়ে দেখে গ্রামীণদের পরিষেবা প্রদানে উদ্যোগী হবে বলে জানালেন তিনি। বিদ্যুতের বিল, জমির পর্চা, স্বাস্থ্যসাথীর কার্ড সহ সরকারি নানা পরিষেবা সহায়তা কেন্দ্র থেকে মিলবে বলে জানালেন মলয় ঘটক। সমস্ত পরিষেবার কাজগুলো সেই কাজগুলোর জায়গায় সে কাজগুলোর জন্য আর সেই অফিসে দৌড়ানোর দরকার নেই। এখানে যদি আসেন, এখানে এসে যদি বলেন, এখানে যদি থাকবেন, তিনি সঙ্গে সঙ্গে তাকে সেই পরিষেবার কাজটি করে দেবেন।
একটু আগেই আমাদের ডিএলও সাহেব বললো যে এমনকি ইলেকট্রিকের বিল দিতেও আর ইলেকট্রিক অফিসে যাওয়ার দরকার নেই, এখান থেকেই উনি দিতে পারেন। কোনো জমির পর্চা বের করতে গেলে এখান থেকেই তিনি বের করতে পারবেন। স্বাস্থ্যসাথীর যদি কার্ড করতে হয় এখান থেকেই ফর্ম ফিল আপ করতে পারবেন। কোনো রেশন কার্ড নিয়ে যদি তার কোনো গণ্ডগোল থাকে, খাদ্যসাথী বা নতুন রেশন কার্ড করতে হয়, তাহলেও তিনি এখানে এলেই সেটা পেয়ে যাবেন। এই ধরনের গভর্নমেন্টের প্রায় 200-র ওপর প্রকল্প, যে প্রকল্পের কাজগুলো বিভিন্ন জায়গায় মানুষকে যেতে হতো, দৌড়াতে হতো, মানুষেরও সময় নষ্ট হতো, অসুবিধা হতো, এখন তারা বাড়িতে বসেই বাড়ির সামনেই এই পরিষেবাগুলো পাবেন। এই কেন্দ্রটি আজকে উদ্বোধন হলো, এই এলাকার মানুষের কাজে লাগবে। আগামী দিনে এই এলাকার মানুষকে আর এদিক ওদিক দৌড়াতে হবে না, এই লাইব্রেরিতে এলেই তারা সেই পরিষেবাটা পেয়ে যাবে। পাশাপাশি এদিন আসানসোলের সরাকডিহি ও মৌজুরি গ্রামে গ্রামীণদের সমস্যার কথা শুনলেন আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। গ্রাম ছাড়া শহরের গুরুত্ব নেই, গ্রামের উন্নয়ন হলে তবেই দেশের চতুর্মুখী উন্নয়ন সম্ভব। আসানসোলে বাসিন্দাদের সমস্যা শুনতে এসে এমনটাই জানালেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী। গ্রামীণদের বিভিন্ন সমস্যা শুনে সেই সব সমস্যা সমাধানের পথও বাতলে দিলেন তিনি। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের সফল খতিয়ানও তুলে ধরলেন মন্ত্রী মলয় ঘটক। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার
তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956 9051624545. 8 AM to 2 PM all working day. বঙ্গীয় ইমাম পরিষদের পক্ষ থেকে রবিবার পশ্চিম বর্ধমান জেলার ইমামদের নিয়ে প্রথম বার্ষিক সম্মেলনের আয়োজন ছিল আসানসোলের অগ্নিকন্যা ভবনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। সম্মেলনে উপস্থিত হয়ে মানুষজনের জীবনে কোরআনের প্রাসঙ্গিকতার বিষয় তুলে ধরলেন পুর প্রশাসক। বঙ্গীয় ইমাম পরিষদের পক্ষ থেকে রবিবার পশ্চিম বর্ধমান জেলার ইমামদের নিয়ে প্রথম বাৎসরিক সম্মেলনের আয়োজন ছিল আসানসোলের অগ্নিকন্যা ভবনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারিকে এদিন ব্যাজ পরিয়ে সম্মান জানানো হয় বঙ্গীয় ইমাম পরিষদের সদস্যদের তরফে। সম্মেলনে উপস্থিত হয়ে ইমামদের উত্তরীয় পরিয়ে তাদের সম্মান জানান পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের ইমামরা এদিন যোগ দিয়েছিলেন সম্মেলনে। ইমাম সাহেবদের কাজ হলো ইসলাম সম্পর্কে
মানুষজনেদের অবগত করানো, বিভিন্ন মসজিদে নমাজ পাঠ করানো, কোরআনের বিভিন্ন বিষয় মানুষদের বোঝানো, আমজনতা জীবনে কোরআনের প্রাসঙ্গিকতার বিষয়ে তুলে ধরলেন জিতেন্দ্র তেওয়ারি। পুঁথিগত শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদানে কোরআনের ভূমিকার কথা ব্যাখ্যা করলেন তিনি। স্কুলে গেলে যেমন পুঁথিগত শিক্ষার প্রয়োজন, তেমনি ধর্মীয় শিক্ষার প্রাসঙ্গিকতার বিষয় এদিন তুলে ধরলেন পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি। ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিভিন্ন ধর্মের শিক্ষাগুরুদের সম্মান জানানোর কথাও জানালেন তিনি। ইমামদের বিভিন্ন সময় সরকারি সুযোগ সুবিধে প্রদানের বিষয়টি নিয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিলেন জিতেন্দ্র তেওয়ারি। এটা মনে করেছে যেরকম স্কুলে গেলে আমাদের মাস্টারমশাই লাগেন, তিনি প্রথাগত যে শিক্ষা সেটা আমাদেরকে পড়াবেন, অ আ ক খ, বই পড়তে হবে, বিজ্ঞান পড়তে হবে, ভূগোল পড়তে হবে, ইতিহাস পড়াতে হবে। ঠিক একইভাবে ধর্মীয় যে ব্যাপার, সেই ব্যাপারে শিক্ষাগুরু প্রয়োজন হয়। ইসলাম কি বলছে সেটা বোঝানোর জন্য ইমাম সাহেব আছেন। গীতা রামায়ণে পুরাণে কি বলা আছে সেটা বোঝানোর জন্য পুরোহিত মশাই আছে। বাইবেলে কি বলা আছে সেটা বোঝানোর জন্য চার্চে পাদ্রী সাহেব আছে। এবং আমাদের এই সরকার মনে করে যে প্রথাগত শিক্ষা সবার জন্য, এর বাইরে ধর্মীয় শিক্ষা, তার যারা শিক্ষা গুরু আছেন তাদেরকে যদি আমরা সমাজে সম্মান না দিই এবং বিভিন্ন সময় তাদের কাছে পরামর্শ না নিই যে কোথায় আমাদের কাজ করতে ভুল হচ্ছে, কিভাবে আরো কাজ করলে ভালো হয়, এই পরামর্শ বিভিন্ন সময় যদি আমরা না নিই তাহলে যে কোনো সমাজ, কোনো দেশ, কোনো রাজ্য এগোতে পারে না। এদিনের আয়োজিত সম্মেলনে পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম সরোবর, হাজি নাসো, ওয়াসিমুল হক সহ অন্যান্যরা। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পূর্তিতে সাম্প্রদায়িকতা, মৌলবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়ে রানীগঞ্জের সিপিএম এর এরিয়া কমিটির পক্ষ থেকে বের হলো মিছিল। রানীগঞ্জের ডলফিন ময়দান থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্বে ছিলেন বাম বিধায়ক রুনু দত্ত। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তি উপলক্ষে রবিবার রানীগঞ্জের ডলফিন ময়দান থেকে সিপিএম এর এরিয়া কমিটির পক্ষ থেকে বের হলো মিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন বাম বিধায়ক রুনু দত্ত। সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, দেশের ধর্মনিরপেক্ষতা, সম্প্রীতি ও সংহতি রক্ষার বার্তা দিয়ে মিছিলে অংশগ্রহণকারী সিপিএম এর কর্মী সমর্থকেরা রানীগঞ্জের বিভিন্ন এলাকা পরিক্রমা করলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে এই মিছিল বলে জানালেন মিছিলের নেতৃত্বে থাকা বাম বিধায়ক রুনু দত্ত। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস দিয়েই শুরু হয় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি। পুঁজিপতিদের সরকার বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী বলে অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানায় রাখলেন বাম বিধায়ক রুনু দত্ত। করোনা আবহে দীর্ঘ লকডাউনের পর থেকেই মানুষের নানা জ্বলন্ত সমস্যা রয়েছে, সেই সব সমস্যার কোনো সুরাহা করেনি কেন্দ্রের মোদী সরকার, এই দাবি তুলেও সরব হলেন তিনি। বিজেপি হচ্ছে ভাঙবে মসজিদটাকে, শোনেনি, ফলে যা হয় একটা আস্ত মসজিদ, বিতর্ক থাকতেই পারে, কিন্তু সেটা ছিল এবং সেটা অনেক দিন ধরে ছিল, তাকে ভেঙে দেওয়া হলো। এবং তারপর থেকে আমাদের দেশে হিন্দু, মুসলমান, শিখ, ইসাইর ভেতর বিভেদ সৃষ্টি করা হচ্ছে এবং ধর্মের নামে রাজনীতি করতে গিয়ে অ্যাকচুয়াল যা আমাদের দেশের অবস্থা সেদিকে চোখ সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দরকার হচ্ছে কাজে, আমাদের দরকার হচ্ছে অন্যের যে অসুবিধেগুলো আছে তা দেশ চালাতে গিয়ে দেশের মানুষ হচ্ছে যে প্রচণ্ড সংকটের মধ্যে আছে। একদিকে লকডাউনের পর থেকে খাওয়ার অসুবিধে, রেশনের অসুবিধে, টাকার অসুবিধে, চাকরি চলে গেছে, নতুন ছেলেরা চাকরি পাচ্ছে না, সেই দিকে দৃষ্টি না দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে এবং দাঙ্গাল করছে। তার প্রতিবাদে আজকে এই মিছিল প্রতি বছর নয় আমরা মনে করে রেখে প্রত্যেক মানুষকে মনে করে নিচ্ছি ধ্বংসের ভেতর দিয়ে, ধর্মের ভেতর দিয়ে, দাঙ্গার ভেতর দিয়ে কখনো হচ্ছে দেশ গঠন করা যায় না। দেশের মানুষকে ভালোবাসতে হয়, দেশের মানুষ যে ধর্মের হোক না কেন সবাইকে নিয়ে দেশ গঠনের কাজ করতে হয়। ডলফিন ময়দান থেকে শুরু হওয়া এই মিছিলে সিপিএম এর নেতা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস। কৃষি আইন বাতিলের দাবিতে অন্ডালে পথে নামল পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সদস্যরা।
কৃষি আইন বাতিলের দাবিতে ট্রাক্টরে চড়ে অভিনব প্রতিবাদ মিছিলে শামিল হলেন কংগ্রেসের নেতা কর্মী সমর্থকেরা। অন্ডালের ডায়মন্ড হাসপাতাল চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে অন্ডালের নর্থ বাজারে এসে শেষ হল। কৃষি আইন বাতিলের দাবিতে অন্ডালে পথে নামল পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সদস্যরা। কর্মসূচির নেতৃত্বে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সভাপতি দেবেশ চক্রবর্তী। ট্রাক্টরে চড়ে অভিনব মিছিলে অংশ নিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির নেতা কর্মী সমর্থকেরা। অন্ডালের ডায়মন্ড হাসপাতাল চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন প্রান্ত ঘুরে অন্ডালের নর্থ বাজারে এসে শেষ হলো। কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি আইন পাশ করার বিরোধিতা করে এর বিরুদ্ধে আমজনতাও সোচ্চার হয়েছে বলে জানালেন মিছিলের নেতৃত্বে থাকা পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সভাপতি দেবেশ চক্রবর্তী। দিল্লিতে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে কৃষি আইন অবিলম্বে বাতিলের দাবিও জানালেন তিনি। দেখুন, কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে দিল্লির সংসদে কৃষি আইন পাস করেছে তাতে গোটা ভারতবর্ষের কৃষক এবং আম আদমি তারা এর বিরুদ্ধে রয়েছে। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম থেকে আইনের বিরুদ্ধে করছি এবং শুধু আমরাই না, আজকে গোটা ভারতবর্ষের কৃষকরা দিল্লিকে জামায়াত হয়ে দিল্লিকে অবরুদ্ধ করেছে। আমরা তাদের পাশে সমর্থন জানিয়েছি এবং আমরা চাই অবিলম্বে এই কৃষি আইন বাতিল করা হোক এবং এর জন্য যত দূর লড়াই আন্দোলন সংগঠিত করার দরকার আমরা সেই লড়াই আন্দোলনকে সংগঠিত। আপনারা কি এই আন্দোলন ওয়েস্ট বেঙ্গলে টোটাল চালাবেন? সমর্থন করেছি। অন্ডাল থেকে অনিল প্রসাদের রিपोर्ट पब्लिक टाइम्स। केंद्र सरकार की किसान विरोधी कानून लागू करने के प्रतिवाद में दिल्ली में चल रहे आंदोलन के समर्थन में AITUC ने की पथ सभा। रविवार को आसनसोल के रविंद्र भवन के समक्ष AITUC ने सभा कर किसानों के आंदोलन को अपना समर्थन देने का आह्वान किया। आसनसोल में रविवार को किसान आंदोलन के समर्थन में कोयलियरी मजदूर सभा एटक की ओर से सभा की गई। आसनसोल के रविंद्र भवन के सामने यह सभा हुई। सभा को संबोधित करते हुए AITUC के जिला महासचिव RC सिंह ने कहा कि केंद्र की बीजेपी सरकार एक के बाद एक जन विरोधी नीतियों को लागू कर देश की जनता को परेशान कर रही है। इसके साथ ही उन्होंने बताया कि किसान अपने हक की लड़ाई के लिए पूरे देश में आंदोलन कर रहा है। उन्होंने 8 दिसंबर के भारत बंद का समर्थन भी किया और यह भी कहा कि बंद को सफल बनाने के लिए पूरा प्रयास किया जाएगा। आज पश्चिम बर्धमान जिला की कम्युनिस्ट पार्टी की तरफ से पूरे देश के लिए जो किसान लोग 8 तारीख को बंद बुलाए हैं उसके समर्थन में यहाँ स्क्वाड मीटिंग की जा रही है। अभी मैं उत्तर प्रदेश गया था, किसानों के पास धान हुआ है और धान को बिक्री करने के बाद से उनको गेहूं का बीज खरीदना है, उनको खाद खरीदनी है। तो बाज़ार में धान का मूल्य है 11.5 से 1200 रुपया क्विंटल, जबकि सपोर्ट मूल्य है 1886 रुपया प्रति क्विंटल। तो कहीं भी बाज़ार में कोई उनका सपोर्ट मूल्य नहीं दे रहा है और मोदी जी इस तरह के कानून बना दिए हैं जिससे किसान लोग अपनी ज़मीन बेचें और वहाँ फार्मिंग शुरू हो जाए। बड़े बड़े किसान उद्योगपति आकर के खेती में दखल देंगे। इसके प्रतिवाद में कल सारा भारत बंद बुलाया गया है। 5-5 मीटिंग सरकार कर किसान पीछे हटने के लिए तैयार नहीं है, तो उनके सपोर्ट में हम लोग भी 8 तारीख को भारत बंद का समर्थन कर रहे हैं। इस मौके पर सिंचन बैनर्जी, GS ओझा, कविता यादव, जानकी शाह, शैलेंद्र सिंह, अनिल सिंह, अमर सिंह, रमेश सिंह, श्यामल चौधरी, गोविंद आचार्य सहित अन्य लोग उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट।
आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। आर नए अन्याय मुहिम के तहत बीजेपी की तरफ से दुर्गापुर में बाइक रैली निकाली गई। बाइक रैली में शामिल अधिकांश बीजेपी नेता और कार्यकर्ता बिना हेलमेट के ही नजर आए। हेलमेट नहीं पहनने के सवाल पर बीजेपी के राज्य उपाध्यक्ष राजू बैनर्जी ने पार्टी के कार्यकर्ताओं का बचाव करते हुए तृणमूल कांग्रेस पर निशाना साधा। आर नए अन्याय मुहिम के तहत रविवार को बीजेपी के तरफ से दुर्गापुर शहर के मुचीपाड़ा से बाइक रैली निकाली गई। इस रैली में बीजेपी के राज्य उपाध्यक्ष राजू बैनर्जी और जिला अध्यक्ष लखन घोरोई समेत बड़ी संख्या में पार्टी के कार्यकर्ता शामिल हुए। ये बाइक रैली शहर के विभिन्न इलाकों की परिक्रमा करते हुए दुर्गापुर स्टील टाउनशिप के चंडीदास एवेन्यू में जाकर समाप्त हुई। सबसे ज्यादा गौर करने वाली बात ये रही कि रैली में शामिल हुए अधिकांश बाइक सवार बीजेपी नेताओं और कार्यकर्ताओं ने सिर में हेलमेट नहीं पहने हुए थे। बिना हेलमेट पहने ही वे रैली में बाइक पर सवार हुए थे। बीजेपी के राज्य उपाध्यक्ष राजू बैनर्जी ने बाराबनी में पार्टी कार्यकर्ताओं पर हुए हमले को लेकर तृणमूल कांग्रेस पर निशाना साधते हुए कहा, कहीं भी बीजेपी कार्यकर्ताओं पर हमला हुआ तो उसका कड़ा प्रतिरोध किया जाएगा। তিনি বাইরে থেকে গুন্ডা ভাড়া করে আনছেন বিজেপিকে দমানোর জন্য, আর তার নাম হচ্ছে জিতেন্দ্র তেওয়ারি। আর আমরা তো মাফিয়া গুন্ডাদের সাথে পশ্চিমবঙ্গে লড়াই করছি। আমাদের আন্দোলন মানুষকে নিয়ে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। আগামী দিন ক্ষমতায় আসবো, এই ক্রিমিনালকে কিন্তু বারবার আমরা বলছি আপনারা জেলে দেখতে পাবেন। এই গুন্ডারাজ আসানসোলে চলতে পারে না, দীর্ঘদিনের এই মাফিয়া রাজ আসানসোলে চলতে পারে না। এই মাফিয়া রাজ ভারতীয় জনতা পার্টি আসানসোল শুধু নয় পশ্চিমবঙ্গে বন্ধ করেছে। তার জন্য যদি আমাদের প্রাণ দিতে হয় আমরা রাজি আছি। কালকে কতজন আহত হয়েছে? আমাদের 6 জন আহত হয়েছেন, একজন গুলিবিদ্ধ হয়ে হসপিটালে রয়েছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বাইক র্যালি আর নয় অন্যায়। পশ্চিমবঙ্গের বুকে কৃষি ভাইপোর যে অন্যায় করছে, যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, माफिया राज प्रतिष्ठा करेছে, আর তার বিরুদ্ধে আমাদের আজকে লড়াই। बीजेपी कार्यकर्ताओं के बिना हेलमेट पहने बाइक रैली में शामिल होने के सवाल पर बीजेपी के राज्य उपाध्यक्ष राजू बैनर्जी ने कहा कि राज्य में कानून नहीं मानना ही कानून बन गया है। आमतौर पर बाइक रैली में हेलमेट नहीं रहता है। उन्होंने उल्टे सवाल कर डाला कि क्या तृणमूल कांग्रेस के लोग कानून मानते हैं? राज्य आईन ना मानाई आईन হয়ে গেছে। আর তাই দেখুন रैलीते साधारणत हेलमेट থাকে না, এটা কোনো সাফাই নয়। তৃণমূলের লোকেরা আইন মানছে, তৃণমূলের লোকেদের যখন কোনো আইন নেই, আমাদের এখানেও কোনো আইন নেই। আমরা এখানে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ লাইভের কথা বলেছিলেন, কার্যক্রম বুক টুকরে পড়লো। আপনাদের এই মিছিলে দেখা গেল সেফ লাইভ। সরকারি প্রকল্প কি তাহলে মানবেন না আর বিজেপির পক্ষ থেকে? মমতা ব্যানার্জি তো সরকারই মানেন না, ভারত সরকারকেই মানেন না, তিনি তো আলাদা রাষ্ট্র করতে চাইছেন। আর সেফ লাইফ যিনি বলছেন, সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট এই পশ্চিমবাংলায় হয়। তার জন্য কি ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা নেই। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। 2 দিনব্যাপী আনন্দগোপাল মুখোপাধ্যায় মেমোরিয়াল ইস্ট জোন তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপে রবিবার উদ্বোধন হলো দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড় এলাকায়। উপস্থিত ছিলেন সিআইএসএফ এর ডেপুটি কমান্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সহ দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। বিভিন্ন জেলা থেকে প্রায় 215 জন প্রতিযোগী অংশ নিচ্ছে তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপে।
আনন্দগোপাল মুখোপাধ্যায় স্মৃতি ইস্ট জোন তাইকোন্ডু চ্যাম্পিয়নশিপ 2020 আয়োজন করা হয়েছে দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড় এলাকায়। তাইকোন্ডু চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে উপস্থিত ছিলেন সিআইএসএফ এর ডেপুটি কমান্ড্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সহ অন্যান্যরা। দুদিনব্যাপী এই টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করছে প্রায় 215 জন প্রতিযোগী। মোট 11টি টিম অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। আসানসোল, নিয়ামতপুর, কাজরা, অন্ডাল, বাঁকুড়া, পুরুলিয়া সহ বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নিচ্ছে আনন্দগোপাল মুখোপাধ্যায় তাইকোন্ডু চ্যাম্পিয়নশিপে। প্রতিযোগিতায় নির্বাচিতরা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে বলে এদিন জানালেন দুর্গাপুর মার্শাল আর্ট তাইকোন্ডু অ্যাসোসিয়েশনের সভাপতি শিবলক্ষণ যাদব। আমরা প্রতি বছর আনন্দগোপাল মুখার্জি মেমোরিয়াল টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ করি। এটা একটা কোরিয়ান মার্শাল আর্ট কারাটে, এটা আমরা প্রতি বছরই এটা হয়। কি কতগুলো টিম পার্টিসিপেট করেছে এবং কোথায় কোথায়? এখানে মোটামুটি 11টা টিম পার্টিসিপেট করেছে। লোকালি টিম আছে আসানসোল, নিয়ামতপুর, কাজরা, অন্ডাল, বাঁকুড়া, পুরুলিয়া। এখানে যারা পার্টিসিপেট করছে কি খেলবে? লেভেল খেলবে এখানে এটা কত দিবসীয় চলবে খেলা? এটা 2 দিনের আছে। কতদিন থেকে চলছে? এখানে আমি করাচ্ছি আজ 11 বছর হয়ে গেল। 11 বছর। এখানে টোটাল পিভি থেকে ওয়েন্টম, ফ্লাই সব ক্যাটাগরি খেলা হয়। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। 8ই ডিসেম্বর রানীগঞ্জের রাজবাড়ী ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল ঘুরে সভার প্রস্তুতি খুঁটিয়ে দেখে গেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু। সভা সেরে মুখ্যমন্ত্রী রাত্রিবাস করার কথা দুর্গাপুরের সার্কিট হাউসে। দুর্গাপুরের ওয়ারিয়া রেলওয়ে স্টেশন লাগোয়া পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল 2 যুবক। বিপর্যয় মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দল 2 যুবকের খোঁজে তল্লাশি চালালো। উদ্ধার হলো ওয়ারিয়ার কয়লা ডিপো এলাকার বাসিন্দা এক যুবকের নিথর দেহ। অন্য যুবকের খোঁজে জারি তল্লাশি। খনি অঞ্চল, শিল্পাঞ্চল জুড়ে চলা অবৈধ কয়লা উত্তোলন ও পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অরূপ মাঝি ওরফে লালার নিতুরিয়ার বাড়িতে গিয়ে তাকে কলকাতার সিবিআই দপ্তরে হাজিরার নোটিশ দিল সিবিআই। সোমবার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে তাকে হাজিরার কথা জানানো হয়েছে নোটিশে। গ্রামীণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের বিভিন্ন সুবিধা প্রদানে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আসানসোলের গাড়ুই সরস্বতী লাইব্রেরিতে বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। সরাকডিহি ও মৌজুরি গ্রাম ঘুরে গ্রামীণদের সমস্যার কথাও শুনলেন মন্ত্রী। বঙ্গীয় ইমাম পরিষদের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার ইমামদের নিয়ে আসানসোলের প্রথম বার্ষিক সম্মেলনের আয়োজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক ও বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। পুঁথিগত শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদানে কোরআনের ভূমিকার কথা ব্যাখ্যা করলেন জিতেন্দ্র তেওয়ারি। অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পূর্তিতে সাম্প্রদায়িকতা, মৌলবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়ে রানীগঞ্জের সিপিএম এর এরিয়া কমিটির পক্ষ থেকে বের হলো মিছিল। রানীগঞ্জের ডলফিন ময়দান থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্বে ছিলেন বাম বিধায়ক রুনু দত্ত। কৃষি আইন বাতিলের দাবিতে অন্ডালে অভিনব মিছিল পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির। ট্রাক্টরে চড়ে অভিনব প্রতিবাদ জানালেন মিছিলে অংশগ্রহণকারীরা। অন্ডালের ডায়মন্ড হাসপাতাল চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি পরিক্রমা করল বিভিন্ন প্রান্ত। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে ও দিল্লিতে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে এআইটিইউসির সভায় উপস্থিত হয়ে এআইটিইউসির পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক আরসি সিং কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবি তুলে নানা ইস্যুতে কেন্দ্রের মোদী সরকারকে বিঁধলেন। বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিকে সামনে রেখে বাইক র্যালিতে অংশগ্রহণকারীদের মাথায় ছিল না হেলমেট। বাইকে সাওয়ার বিজেপির নেতা কর্মীদের হেলমেট না পরার প্রসঙ্গ এড়িয়ে রাজ্যের শাসক সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি।
দুদিনব্যাপী আনন্দগোপাল মুখোপাধ্যায় মেমোরিয়াল ইস্ট জোন তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হল দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড়ে। বিভিন্ন জেলা থেকে প্রায় 215 জন প্রতিযোগী অংশ নিচ্ছে তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।